সুহাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি বানাচ্ছি কাঁচা কলার ডালনা। কাঁচা কলার ডালনার জন্য 6-7টা কাঁচা কলা ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2টো আলু নিয়েছি নুন দিয়ে সেদ্ধ করে। এবার কাঁচা কলাগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে আমি গরম জল ফুটিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা কলাটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নিই। কাঁচা কলায় একটা কষ থাকে, তার জন্য আমরা অনেকে খেতে পছন্দ করি না, কিন্তু এরকম করে ভাপিয়ে নিলে কাঁচা কলার কষটা যেমন চলে যায় তেমনি খেতেও দুর্দান্ত হয় আর কালারটাও খুব সুন্দর আসে। দেখুন কাঁচা কলাটা 5 মিনিটের মতো ফুটিয়ে আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে আমি একটা কাঁটা চামচের সাথে কাঁচকলার টুকরোগুলোকে একটু চেপে চেপে একটু থেতো করে নিচ্ছি, যাতে রেসিপিটা করার সময় কাঁচাগুলো খেতে মশলা ঢুকে খুব সুন্দর টেস্ট হয়। এবার এই কাঁচা কলাগুলোকে আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচের মতো বেসন দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মেখে হালকা করে ভেজে তুলে নেব। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, হয় বেসন বা কর্নফ্লাওয়ার, আমি দুটোই দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি কাঁচা কলাগুলোকে খুব সুন্দর করে এপিট এপিট করে ভেজে নেব। এরকম করে কাঁচা কলাগুলো ভেজে রান্না করলে রান্নার টেস্ট খুবই ভালো হয়। দেখুন খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার এটাকে ভাজা বসিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি রান্নার জন্য। এখানে একটা টমেটো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ঝাল বুঝে আপনারা দেবেন, আর 2 টেবিল চামচের মতো পোস্ত দানা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নেব। আদাটা আমি আগে বেটে রেখেছিলাম, তাই যোগ করে দিলাম। এবার কাঁচা কলা দুটো এক খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার রান্নায় চলে যাচ্ছি। 2 টেবিল চামচের মতো তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দেব। এই রান্নাটা আমি খুব কম তেলে করছি, কিন্তু তাহলেও খুব দুর্দান্ত টেস্ট হয়। এই কাঁচা কলা রেসিপি ঠিক এইভাবে রান্না করলে, ভেজে রান্না করলে। এবার সেদ্ধ করা আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি আগে থেকে ভেজে নিইনি, যেহেতু বলেছি আমি কম তেলে রান্না করব। আমি ফোড়নের সাথে আলুটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, এটা পরিমাণ বুঝে দিয়ে দেবে। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার নুন যোগ করে দিলাম, পরিমাণ মতো নুন যোগ করে দিলাম। এবার আগে থেকে ফুটিয়ে রাখা জল, ঝোলের পরিমাণ বুঝে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব, একটু নাড়াচাড়া করে। এবার ভেজে রাখা কাঁচা কলার টুকরোগুলো ঝোলের সাথে মিশিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। আপনারা যারা এ পর্যন্ত আমার রান্না দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর পরিমাণ বুঝে একটু মিষ্টি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটায় কালারটা খুব সুন্দর আসে। এবার একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। এভাবে কাঁচা কলার রেসিপি যারা তৈরি করেননি, প্লিজ একবার হলো ট্রাই করবেন। দুর্দান্ত টেস্টি হয় এই রান্নাটা। ভাত রুটির সাথে অনায়াসে শেয়ার করা যেতে পারে। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি সামান্য ধনেপাতা, সামান্য পরিমাণে গরম মশলা যোগ করে একটু নাড়াচাড়া করে একটা ভাজা মশলা যোগ করে দেব। এই ভাজা মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই রেসিপিতে, যে কোনো নিরামিষ রেসিপিতেই এই গুঁড়ো মশলাটা যোগ করলে দুর্দান্ত টেস্টি হয়। দেখুন আমার কাঁচা কলার রেসিপি একদমই তৈরি, কাঁচা কলার ডালনা। আমি এবার নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করছি। আপনারা যারা আমার এতক্ষণ রান্না দেখছিলেন, একটা কমেন্টস অবশ্যই করবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।
রান্নাটা নামিয়ে একটু সাজিয়ে আমি পরিবেশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রান্না দেখছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে।